5 বছর বয়সে আমার মা মারা যান। পরে বাবা অন্যত্র বিয়ে করেন। বাবা আমার আর কোনো খোঁজ খবর নেয়নি। খালা তার স্বর্ণ গয়না বিক্রি করে আমাকে পড়াশোনা করিয়েছেন, লালন-পালন করিয়েছেন। বাবা এখনো বৃদ্ধ শয্যাশায়ী। তার সেবা করা কি এখন আমার দায়িত্বের মধ্যে পড়ে? সন্তানের প্রতি বাবা-মায়ের এবং বাবা-মার প্রতি সন্তানের কর্তব্যগুলো জানাবেন প্লিজ। অনেক বড় প্রশ্ন এটি। অর্থাৎ যে প্রশ্নের উত্তর দিতে বহু সময় দরকার। আমরা খুবই সংক্ষেপ করে যদি বলার চেষ্টা করি। আ সন্তানের প্রতি বাবা-মায়ের কর্তব্য হলো সন্তান এর ভরণ-পোষণের ব্যবস্থা করা, তার সুন্দর নাম দেওয়া, তাকে ইসলামিক তারবিয়াত এবং দীনী তারবিয়াত দিয়ে বড় করে তোলা, আ এবং তার সাথে সদাচরণ করা, দয়া মায়া করা, সন্তান একাধিক হলে তাদের প্রতি বৈষম্য না করা, এগুলো সন্তানের প্রতি বাবা-মায়ের কর্তব্য। আর বাবা-মার প্রতি সন্তানের কর্তব্য হলো বাবা-মাকে শ্রদ্ধা করা, তাদের ন্যায্য কোনো নির্দেশনা থাকলে সেটা মেনে চলা, এবং তাদের ভরণ-পোষণের ব্যবস্থা করা এবং তাদের প্রতি সদাচরণ করা, দয়া পরবশ থাকা, এটা সন্তান হিসেবে বাবা-মার প্রতি তাদের কর্তব্য। এখন প্রশ্ন হলো আপনার বাবা আ আপনার ছোটবেলায় কোনো হক আদায় করেন নাই, খালা সব করেছেন। সেক্ষেত্রে আপনার করণীয় কি? যে খালা এত কিছু আপনার জন্য করেছেন, আপনি আজীবন সেটার মূল্য পরিশোধ করে যাবেন এবং তার সেটার স্বীকৃতি দিয়ে যাবেন, সেটা আপনার কর্তব্য। কিন্তু সেই সাথে আপনার বাবা যে আপনাকে জন্ম দিয়েছেন, শুধুমাত্র এই জন্ম দেওয়ার ফলেই কিন্তু যিনি আপনার বাবা হয়ে গেছেন, তার প্রতি আপনার দায়িত্ব এবং কর্তব্য কিন্তু অটোমেটিক সৃষ্টি হয়ে গেছে। বিধায় সেটি আপনাকে পালন করার জন্য সচেষ্ট থাকতে হবে এবং সেটি আপনি পালন করে যেতে হবে। বাবা কিছু করেননি, তার দায় তিনি আল্লাহর কাছে অবশ্যই বহন করবেন এবং তিনি আপনার প্রতি যে হক নষ্ট করেছেন সেটার জন্য আল্লাহর কাছে দায়ী থাকবেন। বরং আপনি বাবাকে যদি মাফ করে দেন যে তিনি অন্যায় করেছেন, তাহলে সেটা হবে আপনার মহানুভবতা। আর আপনার জায়গা থেকে তার প্রতি সদাচরণ করাও দরকার এবং সাধ্য অনুযায়ী বাবা হিসাবে তার সেবা করা, আর্থিক সঙ্গতি থাকলে সেটা দিয়ে তার সহযোগিতা করা, অন্য কোনোভাবে তার শুশ্রূষা, তার সেবা, তার খোঁজখবর নেওয়া, তার কাছে যাওয়া, এই কাজগুলো আপনার করা দরকার। এটা গিভ অ্যান্ড টেক এর বিষয় নয় যে বাবা করলে আমি করব, তিনি না করলে আমি করব না। তো এই সম্পর্ক তো অন্য ১০ জনের সাথেই। কেউ আপনার প্রতি সদাচরণ করলে আপনি তার প্রতি সদাচরণ করবেন। এটা তো অন্য ১০ জনের সাথে। কিন্তু বাবা যিনি অথবা রক্ত সম্পর্কীয় যারা, তাদের শুধু রক্ত সম্পর্কীয় মানুষ হওয়ার কারণেই তাদের একটা কর্তব্য, তাদের প্রতি একটা কর্তব্য চলে আসে। বিধায় সেই কর্তব্য আপনাকে আদায় করার চেষ্টা করতে হবে।